এই আকিজ গ্রুপের 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল প্রতি বছর এরা দেয়। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম ওখানে যায়। এবছর 3 দিন ব্যাপী প্রোগ্রাম। আজকেও লাস্ট দিনে একটা ইতিহাস যশোরের পোলের হাটে হয়ে গেল। ওই জায়গায় আজকে আজহারী সাহেব আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই 2 জনে গেল। গতকালকে গিয়েছে আমির হামজা সাহেব, রফিকুল ইসলাম মাদানী ভাই। এরপরে আগের দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব। এরপরে ওনার সঙ্গে থাকলো আব্দুল হাই সাইফুল্লাহ। এই যে 3 দিনের প্রোগ্রাম এরা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা খরচ করে। আমি এদের ব্যাপারে জেনেছি, এই আকিজ ফাউন্ডেশনের মধ্যে যতগুলা কোম্পানি এদের আছে, যতগুলা ফ্যাক্টরি এদের আছে, যত আর্নিং এরা করে, যত ইনকাম এরা করে, সফটওয়্যার করা আছে। প্রতি বছর ঘুরতে না ঘুরতে 2.5% হিসাব করে জাকাত ফান্ডের মধ্যে দেয়। চিন্তা করে দেখো আকিজ গ্রুপের কেন এত টাকা, কেন এত টাকার মধ্যে বরকত? কারণ এরা জাকাত দিতে পারে। জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেয়। কে? জাকাত দিলে কমে না, বরং আমার মাওলা বাড়ায়া দেয়। কিন্তু দরবেশ বাবা সালমান এফ রহমানরা এটা বুঝতো না, ঠিক কিনা? নবী দাওয়াত দিতে লাগলেন, এই কাফেররা এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। হাসরের ময়দানে ওঠা লাগবে, ওই রবের বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ায় যাওয়া লাগবে, আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। মায়ান নবী যখন দাওয়াত দেয়, আবু জাহালের মাথা গরম হয়ে গেল, উতবার মাথা গরম হয়ে গেল। এতদিন মুহাম্মদের ভালো লাগে, এখন আর মুহাম্মদের ভালো লাগে না। নবী বয়ান করতে লাগলেন, আবু জাহাল দুনিয়াতে কয়েকদিন বাঁচবা, আমার রবের বিচারের কাঠগড়ায় তোমার একদিন দাঁড়ায়া যাওয়া লাগবে। আবু জাহালের ভালো লাগে না, উতবার ভালো লাগে না, সাহেবার ভালো লাগে না, ওয়ালিদ ইবনে মুগিরার ভালো লাগে না। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল। 40 বছর নবুয়তের আগে মুহাম্মদ মিথ্যা বলে নাই। মাঝে মাঝে তো মনে মনে ভাবে মুহাম্মদ তো 40 বছর বয়সের পরে মিথ্যা বলতে পারে না। এই যে বারবার কিয়ামতের ব্যাপারে বলে, হাসরের ময়দানের ব্যাপারে বলে, সব কাফেররা একদিন আমার মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও মুহাম্মদ জানা দেও, তুমি যে জালার কথা বলো, যে কম্পনের কথা বলো, হাসরের ময়দানের কথা বলো, ওই কম্পনটা কোন দিন হবে, হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে আমাদের জানায়া দাও। নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হাসরের ময়দান কায়েম হওয়ার ব্যাপারে নবী বয়ান করতে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সূরা জিলজালের বয়ান নবী করলেন। এই কাফেরেরা শুনো, একদিন রবের বিচারের কাঠগড়ায় যাওয়া লাগবে। পৃথিবী জালজালার মাধ্যমে, কম্পনের মাধ্যমে প্রকম্পিত হয়ে যাক। পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মধ্যে উড়ে উড়ে বেড়াবে।
আল্লাহ হাশরের ময়দান কায়েম করবে, ওদিন জমিনের জবানটা পর্যন্ত আমার মাওলা খুলে দিবে। আল্লাহ বলবে, রে জমিন, এই জমিনের মধ্যে কে জুলুম করলো, তোমার জবান দিয়া তুমি বইলা দাও। ওদিন জমিনেরও পর্যন্ত জবান খুলে যাবে, এই জমিনের মধ্যে কে কি অর্জন করলো জমিনটা বলে দিবে। নবী যখন বয়ান করতে লাগলো, হঠাৎ করে একদিন কুফফারেরা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীরে যা বলতে লাগলো, ও মুহাম্মদ বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। কিয়ামতের ব্যাপারে নবীকে প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ বলো আইয়ানা মুরসাহা। মুরসাহার ব্যাখ্যা দিতে যায় মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, মুরসাহা এর মানে হলো নোংরটা কোন জায়গার মধ্যে ফালানো হবে। নবীরে যায় জিজ্ঞাসা করলো, নোংর তোমার আল্লাহ কোন জায়গার মধ্যে ফেলবে? দুনিয়াতে যেমন নদীর মধ্যে দেখবেন জাহাজ বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, হঠাৎ করে জাহাজ চালানেওয়ালা নোংর ফালাইয়া দিলে জাহাজটা বন্ধ হয়ে গেল, আর আগায়া যাবে না। আল্লাহ তো দুনিয়ার মালিক, আল্লাহ তো আসমানের মালিক, জমিনের মালিক। এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই, এটা বন্ধ করতে পারে একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, জানতে চাইবে আপনার দরবারে কোন সময় কিয়ামত হবে, আপনি তো জানেন না, ওই জ্ঞানে জ্ঞানী আপনাকে বানাই নাই। ফিমা আনতা মিন যিকরাহা, ওই জ্ঞানে জ্ঞানী তো আপনাকে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দা জানে না, নবী আপনি জানেন না, কেউ জানে না। এই ব্যাপারে জ্ঞান একজনের আছে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, নবী আপনার না, আমারাস। এই জন্যই তো হাদিসে জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বলে, ও মুহাম্মদ আপনি বলেন না মাতা সাহা, কোন সময় কিয়ামত হবে? নবী বললেন, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন যদি কোনো বড় মৌলবী ইউটিউবের মধ্যে এইসব ভিডিও বানায় সারে, 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাহলে আমরা পরিপূর্ণ ধরে নিলাম যে জায়গায় নবী বলে আমি জানি না, সাহাবায়ে কেরাম জানে না, তাবিঈন বড় বড় ওলিয়ে কামেলেরা জানে না। ইউটিউবের মোল্লা যদি কয় 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে হবে, তাহলে ওর মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? যে জায়গায় নবী বললো আমি জানি না, প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, ওই জায়গায় কিসের এক 4 টাকা দামের মোল্লা যদি ইউটিউবে এসে কয় 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত, তাহলে ও ভণ্ড প্রতারক ছাড়া কিচ্ছু হতে পারে না। তাহলে কিয়ামত হবে, ঠিক কিনা? হবে, হবে। এ ব্যাপারে ঈমান আছে না নাই? ঈমান আছে তো? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিয়ামত হবেই, হবেই, হবেই হবে। তবে কোন দিন হবে এ বিষয়ে ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে কে জানে? তবে বিশ্বাস রাখতে হবে যে হবে। ছোটবেলায় বক্তব্যে পড়েন নাই ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় পড়লাম 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনলাম, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। শুধু তাই না, আখিরাতের দিনের প্রতিও ঈমান আনলাম। এর মানে বোঝা গেল দুনিয়ার পরে আখিরাত আছে না নাই? বুঝবো কি করে? এবার যাওয়া লাগবে হাদিসে। আলামত, এই আলামত 2 প্রকার। 1 নম্বরে আলামতে কুবরা, 2 নম্বরে আলামতে সুগরা। সবাই বলতে হবে আলামত কয় প্রকার, বলতে হবে আলামত কয় প্রকার? আলামতে কুবরা, আলামতে সুগরা। একটা কতগুলো আছে বড় বড় আলামত, আর কতগুলো আছে ছোট আলামত।
আলামতে কুবরা যে 10টা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, এই 10টা আলামতের একটাও পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ পড়বেন না? হ্যাঁ, আলামতে সুগরা যেগুলো আছে আমার জানা মতে, আমার রিসার্চে, আমার গবেষণায়, এই সমস্ত আলামতে সুগরাগুলো আমার সমাজে চলছে। আলামতে সুগরা, এই আলামতে সুগরা সম্বলিত তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি খুতবায় পড়েছি। ওখানে নবীজি 15টা উম্মতের খসলতের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন। কি বৈশিষ্ট্য? খারাপ বৈশিষ্ট্যের কথা বলেছেন। নবীজি বলেছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। আমার উম্মতেরা যখন 15টা খাসলত, খারাপ বৈশিষ্ট্য এদের ভিতরে চলে আসবে, করবে, হাল্লা বিহাল বালা, এদের বলো বালায় ধরবে, বিপদে ধরবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে। সাহাবীরা জানতে চাইলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো সে 15টা কি? নবীজি বলেন, নবীজি বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। মায়ান নবী বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা, আমার উম্মতেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালটা নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদটা নিজের মাল মনে করবে। সম্পদটা যদিও সবার, কিন্তু আমার উম্মতেরা এই রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের মনে কইরা অ্যাকাউন্টে ঢোকাবে। স্বৈরাচারীর জমানায় এদের 5 গোলামেরা, এই জন্যই তো এক একজনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে আর বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কিনা? কি মনে করেছেন? 3.25 লক্ষ কোটি টাকা এরা গত 16 বছরে পাচার করেছে। কি মনে করেছেন আপনি? নবীজি বলে গিয়েছেন, এরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন আমানতের টাকা নিজের টাকা মনে করবে আমার উম্মতেরা। টাকা যদিও আমানতের মনে করবেন নিজের জন্য, দেখেন নাই 1 কোটি টাকা রোডের জন্য টেন্ডার হয়ে গেল, কাজ করার জন্য 1 কোটি টাকা তারে দেওয়া হলো, 20 লক্ষ টাকার কাম করে বাকি 80 লাখ টাকা মাইরা দেয়, আছে না? না, এর বানায়া দেওয়া হলো রক্ষক, ভক্ষক হয়ে গেল। মায়ান নবী বলেন, আমানতের খেয়ানত এমন ভাবে করবে আমার উম্মতেরা, আমানতের মালকে নিজের মাল মনে করবে, এমন একটা হালত হয়ে যাবে। অথচ জানে না আমার মায়ান নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আমানতের খেয়ানত তো আবু জাহালের দলের লোকেরা করতে পারে, উতবার দলের লোকেরা করতে পারে, সাহেবার দলের লোকেরা করতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরার দলের লোকেরা করতে পারে। মনে রাখবারে যুবকেরা, মনে রাখবারে মুসলমানেরা, আমার নবীর অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা? এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়ি, কিছু টাকা আমি তোমার দরবারে আমানত রাখলাম, বিপদে পড়লে আমি তোমার দরবারে আসবো, তোমার দরবারে আসলে তুমি আমারে দিয়া দিবা, আমার টাকা আমারে ফিরাইয়া দিব। আবু জাহালের দরবারে দিয়া গেল। এটা দিয়া ইহুদি যখন বাড়ির মধ্যে রওনা হয়ে চলে যায়, একটা পর্যায়ে একদিন বিপদের মধ্যে পইরা আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যায় বলে, আবু জাহাল, এই যে টাকাগুলো তোমার দরবারে রেখে গেলাম, আমার টাকা আমারে দিয়া দাও। আবু জাহাল কয়, কে তুমি? তোমারে চিনি না, তোমারে তো জানিও না, তুমি আমার দরবারে টাকা রাখো নাই। কয়েকদিন আগে রাখলাম, এখন তুমি বুঝি আমারে চিনো না, আমারে ভুল লাগে না। একবারের জায়গায় দুবার, যখন বারবার যখন রিকোয়েস্ট করতে লাগলো, রে আবু জাহাল, আমরা বড় গরিব, আমরা অনেক পরিমাণে টাকাওয়ালা এমন না, তুমি যদি মাইরা দাও তাহলে তুমি মাইরা দিলে আমরা কোন জায়গায় গিয়া সুন্দরভাবে চলতে পারবো, আমার টাকা আমারে ফিরে দাও। আবু জাহাল
আবু জাহাল দেয় না, একটা পর্যায়ে বলতে লাগলো একবারের জায়গায় যদি 2 বার বলো তাইলে আমি ঘরের মধ্যে যাব, তরবারি আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদি মনে মনে কয় জীবন গেলে যাক অসুবিধা নাই, কিন্তু টাকার জন্য তো নিজের গর্দানটা হারায়া বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ হবে না। চোখের পানি ফালায়া ফালায়া কানতে কানতে নিজের বাড়ির দিকে রওয়ানা। আমার মাওলার কুদরত, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মুলাকাত। মায়ার নবীর দিলটা তো বড় মায়ার, জানো যেই নবীর দিলটাকে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া বানাইছে রে গুলাম। নবী মায়ায় পড়ে গেলেন। ইহুদি যখন চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা হয়ে যায়, নবী যায় কয় ইহুদি কেন কান্না করো, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করলো বলো না। ইহুদি ভাই আমারে কেউ মারে নাই, তোমারে বইলাও বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ হবে না। একবার বলো না, বইলা তো লাভ নাই, বইলা ফায়দাও নাই। আবার নবী বলে আমারে একবার বলো না, দেখি তোমারে হেল্প করা যায় কিনা, একটু সাহায্য করা যায় কিনা, একটু সহযোগিতা করা যায় কিনা, আমারে তুমি একটু বলো না। ইহুদি কয় মোহাম্মদ আমি আবু জাহালের বাড়ির মধ্যে গেছি, আজ থেকে কয়েকদিন আগে কিছু টাকা পয়সা আমি তার বাড়ির মধ্যে জমা রাখলাম। এখন আমার টাকাটা আনার সময় আমি তার কাছে যাওয়ার পরে সে আমারে চিনি না, আমার টাকাও দেয় না। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আমি গরিব হওয়ার কারণে কান্না করতে 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 আমি রওনা হয়ে গেল। আমার মায়ার নবী কয় ও ইহুদি আয়, আমি তোর সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে আমি রওনা হয়ে যাব। ইহুদির বাড়ির সামনে দাঁড়াবো, ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন মায়া নবী যখন দৌড়ায় চলে গেল, আবু জাহালের বাড়ির সামনে দাঁড়াইয়া কয় আবু জাহাল তুমি বাড়ির মধ্যে আসনি? বলে কে? বলে আমি মুহাম্মদ। কে? তুমি আমার বাড়ি থেকে? সুবহানাল্লাহ পড়ে না মুহাম্মদ? হ্যাঁ মুহাম্মদ। আবু জাহাল বেরোয়া দেখে নবীজির পাশে একটু আগে যে ইহুদিরে ধমক দিয়ে তাড়াইয়া দিছে, ইহুদিরে দেখা যায়। ইহুদিরে দেখা মাথা কি গরম না ঠান্ডা? কথা কয় না, ঠান্ডা না গরম? একটু আগে তার ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, আবার এখন মুহাম্মদের নিয়ে আসতে সুপারিশ করলে সাহস তো কম না রে ইহুদির। আবু জাহাল কয় মুহাম্মদ কি জন্য আসছো? কয় আবু জাহাল টাকা তো তোমার না, টাকা হলো ইহুদির, টাকাটা তুমি আরে দিয়া দাও। এটা তোমার হক না, এটা বান্দার হক। কার হক? কার হক? আল্লাহর হক যদি নষ্ট করো খাপুড়ার মুসলমান, তাওবার মাধ্যমে আমার মাওলা তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে আল্লাহ বলবে ও বান্দা তোরে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। তুমি জান্নাতে দৌড়াইয়া যাচ্ছ, হঠাৎ করে যাওয়ার পথে খাপুরার এক বান্দা তোমার সামনে দাঁড়ায়া গেল। কই যাস রে কলিমুদ্দিন? বলে জান্নাতে যাই। কই যাস? দাঁড়া, কই যাস? ওই দুনিয়ার 1 লাখ টাকা আগে দে, তারপর যা। হ্যাঁ কই যাস? কই জান্নাতে। দুনিয়াতে 20,000 টাকা মেরে দিছিলি, নেতার পাওয়ার দেখাইছো, নেতার ভয়ে আমিও চাই নাই, তুইও দোষ নাই, আমি মরে গেছি, তুইও মরে গেছ, দে টাকা আমার তো দে। বিপদে পড়ে যাবে, এটা বেকায়দায় পড়ে যাবে, টাকা তো নাই, দিবে কি? কয় আমল নামা থেকে আমল আইনা যে ব্যক্তির টাকা, এই ব্যক্তির আমল দিয়া, নেক আমল দিয়া পরিশোধ করো। একটা পর্যায়ে দেখা যাবে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা পরিশোধ করতে যায় ওই বান্দার জিন্দেগির অর্ধেক নেক আমল তাকে দেওয়া লাগবে। হ্যাঁ ওদিন আফসোস করবে, টাকা তো নাই, নেক তো দেওয়া লাগবে। দেখা যায় কনফার্ম জান্নাতি এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। সবাই পড়ে নাউযুবিল্লাহ। বান্দার হক, বান্দার হক ইম্পর্টেন্ট। তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল।
দুই জালাল, জালালান, দুই জালালের তাফসীর। অর্ধেক লিখেছেন সুয়ুতি, অর্ধেক মুহাম্মদ। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন বাগদাদ থেকে একদল হাজি কাফেলা যাচ্ছে হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে। পথিমধ্যে যাওয়ার পরে একজন হাজি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি মারা গেল। কিন্তু মরুভূমির মধ্যে বাড়িও নাই, ঘরও নাই, কবর খনন করার জন্য কোদালও পাওয়া যাবে না। এরা পেরেশানির মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে দৌড়াইয়া অনতি দূরে একটা বাড়ির মধ্যে গিয়ে রওনা হয়ে যায়। ওই বাড়ির ভিতরে যায় দেখে একটা মহিলা কোদাল দিয়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছে। যায় বলে, রে মহিলা, এই কোদালটা আমায় দাও, আমরা হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যদি কোদালটা আমাদের দাও তাহলে আমরা কোদালের মাধ্যমে কবরটা খনন কইরা আবার দিয়া যাব। মহিলাকে উপকারের মায় বাগে খায়। আমি জানি তোমরা কোদাল নিয়ে গেলে ওই জায়গার মধ্যে রেখে তোমরা দৌড় দিবা, আমারে দিবা না। শর্ত দিয়া দিল, যদি ওই কোদালটা আমাদেরকে যদি আইনা দিয়া যাইতে পারো, আমাকে যদি আইনা দিতে পারো, তাহলে এই শর্তে তোমাকে দিতে পারি। লোকেরা বলে অসুবিধা নাই, কোদাল দাও। শর্ত মাইনা কোদাল নিয়ে যখন রওনা হয়ে গেল, ওই কবরটাকে খনন কইরা ওই হাজিকে দাফন কইরা কোদালটা কবরের মধ্যে রাইখাই ওপরে উঠে গেল। ওঠার পরে একজনে আরেকজনের কয়, আরে কোদাল তো মহিলারে দেওয়া লাগবে, কোদাল তো কবরের মধ্যে রেখে আসলাম। এখন একজন সে বলেছে, শর্ত মানছি, আপনার কোদালটা আপনার হাতের মধ্যে পৌঁছায়া দিব। সে বিপদে পড়ে গেল, বেকায়দায় পড়ে গেল। লোকেরা বলা বলি করতে লাগলো। সে নিজে বলতে লাগলো যে আগে কোদালটা কবর খনন কইরা হলে উঠায়া দাও, এরপরে মহিলা দরবারে আমি নিয়ে যাব। একটা পর্যায়ে লোকেরা মিল্লা যখন কবর থেকে মাটিগুলো সরাইয়া দেয়, মাটিগুলো সরানোর পরে এরা তাকায়া দেখে ওই কবরের মধ্যে আযাব। আর এই লোকটা হাউমাও 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 করে লোকটা চিল্লাইতে লাগলো। এমন একটা হালাত ওই কবরের মধ্যে হয়ে গেল। দেখতে লাগলো ওই কবরের মধ্যে ওই ব্যক্তিটার সাথে আর কোদালটার সাথে ব্যক্তি দুইটা হাতের সাথে একটা আগুনের রশি ঝুলাইয়া ঝুলাইয়া সুন্দর করে লটকায়া রাখছে। এমন একটা হালত দেইকা এই হাজিরা ভয়ে কবরের মধ্যে আবার মাটি চাপা দিয়ে রাখয়। কোদাল তাকে দেওয়া লাগবে না, এই কোদাল কবরের মধ্যে থাক, আমরা আনতে পারবো না। যেই লোক শর্ত মানলো, ওই লোক দৌড়ে ওই মহিলার দরবারে গিয়া 4 গুণ পরিমাণ টাকা এরে দিয়া দেয়। ওই মহিলা গো, এই কাহিনীর জন্য তোমার কোদালটা তোমারে আমরা ফিরাইয়া দিতে পারি নাই। হাজিরা দৌড়ে চলে গেল। এরা মক্কা মদিনায় হজের কার্যক্রম শেষ করে যখন বাড়ির মধ্যে ফিরল, ওই হাজির যে স্ত্রী একজন আছে, ওই স্ত্রীর কাছে জানা লাগবে দুনিয়ার মধ্যে সে কি অন্যায় করলো। এরা যখন যায়, ওই হাজির বিবি যা বলে, হাজির বিবি, তোমার স্বামী তো হজের জন্য আমাদের সঙ্গে রওনা হয়ে গেল, সে তো হজ করতেও চাইতে পারলো না। প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কবরের মধ্যে এটা কেমন হালাত হয়ে গেল জানাও, কি একটা অবস্থা হয়ে গেল। কেন তার কবরের মধ্যে এমন হালাত হলো আমাদেরকে বলো না। যখন হাজির বিবি এই কথা শুনে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, একটা ব্যক্তি তার বিজনেস পার্টনারকে মাইরা মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে আসবে। আর এই ব্যক্তিটা বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়া হজের মধ্যে যাবে। আল্লাহ তারে হজে নিবে, আর খাইয়া বুঝি কোনো কাম নাই। হ্যাঁ, বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়া বিজনেস পার্টনারকে মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়া আসবে, আর ওই টাকা দিয়া হজে যাবে। আল্লাহ তারে হজে নেওয়ার লেগে বলেছে। বিবি কয়, কে কয়? হ্যাঁ, কত বড় বক্তা, কত বড় ধনী, কত বড় অলি, কত বড় পীর। বিবির কাছে যাও, সব পেয়ে যাবে। বিবি কয়, আমার স্বামী তো খারাপ ছিল, সে বান্দার হক নষ্ট করেছে। কি নষ্ট করেছে? বান্দার হক নষ্ট করেছে। এজন্য বান্দার হক মারাত্মক, এটা নষ্ট করা যাবে। মনে আসেনি নবীজি গেছেন আবু জাহালের কাছে, মনে রাখতে হবে কিন্তু বান্দার হক এটা দিয়ে দেন। আবু জাহাল কয়, সাহস তো কম না, আমি ইহুদিরে ধমক দিয়ে দাঁড়ায় দিলাম, এবং তুমি আইসো আমার কাছে আবার সুপারিশ করলে।
ও মুহাম্মদ তুমি চলে যাও, যদি একবারের জায়গায় দুইবার বলা লাগে তোমাকেও তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। তরবারি আনার জন্য আবু জাহাল দৌড়ায়। আমার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? তুমি চাইলেই তো আমার সম্ভব হয়ে যাবে। আমার মায়ার নবী যদি আমার আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ ওই ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল চলো। ও জিবরাইল একটা বাঘের মতো ভাব লইয়া আমার নবীর দরবারে পাশে গিয়া দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কয় না? এই জিবরাইল বাঘ হও, বাঘের মতো হয়ে আমার নবীর পাশে গিয়ে দাঁড়ায়া যাও। আবু জাহাল তরবারি আইনা বাইরে এসে দেখে একটা পর্যায়ে আমার মায়ার নবী দাঁড়ায় আছে, বাঘ একটা দৌড়ায় নবীর দিকে আসছে। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ তুমি যদি না যাও তাহলে বাঘটা তোমার একটু পরে আইসাই খেয়ে ফেলবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মায়ার নবী কয়, আবু জাহাল বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে জানা যাবে, একটু পরে বোঝা যাবে বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখি বাঘ কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমার মায়ার নবী দাঁড়ায় রইল। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায় দৌড়ায় নবীর পাশে এসে দাঁড়ায় গেল। আবু জাহাল দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ে আবু জাহালে খাওয়ার জন্য যায়। আমার নবী তাকায়া দেখে বাঘ তো যায় না, বরং বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। আবু জাহাল দেখে খাওয়ার জন্য দৌড়ায়, আমার নবী দেখে এক জায়গায় দাঁড়ায় আছে, যায় না। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ এই বাঘটারে থামায়া দাও, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে বারবার বারবার দৌড়ায়া যায়। আমার মায়া নবী কয়, না রে যায় না, না রে আবু জাহাল, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, তুমি ভয় পাও না। বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। এই যে একটা খেলা, এই যে কুদরত, এটা দুনিয়ার কোনো মানুষ তো দেখাইতে পারবে না। এটা একজনের কুদরত, চিন্নায়া বলো তার না। কার কুদরত? হ্যাঁ, বাঘ কি করছে? দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে বাঘ খালি এর খাওয়া লেগাইতেছ। আবু জাহাল কয়, মোহাম্মদ বাঘ থামাও না। বাঘ তো একটা দাঁড়ায় রয়েছে, কয় না খাওয়ার জন্য আইতাছে। নবী কয়, বাঘের যদি এত ডরাও তাহলে বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের ডরাও, বাঘের মালিকের ডরাও না? হ্যাঁ আবু জাহাল টাকা ফিরায় দাও। কয় মুহাম্মদ আনতেছি, বাঘটারে থামাও। আবু জাহাল ঘরে চলে গেল। যতগুলো আমানতের টাকা আছে সবাই না ইহুদির হাতের মধ্যে দিয়া দিল। এবার নবী কয়, ইহুদি তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমিও চলে যাব। বাঘের ভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ইহুদি দৌড়ে চলে গেল। আমার মায়া নবীও একদিক দিয়ে চলে গেল। আমার নবী ইহুদি টাকাগুলো হাতে পাইয়া ইহুদি এত খুশি হইয়া মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হায় রে কার দল করি, যেই দলের লোকেরা বিন্দু মাত্র পরিমাণ নামানতদার হতে পারে না। এই দলের লোকেরা শুধু মানুষের উপরে জুলুম করে, নির্যাতনের মাত্রাটা বাড়ায়া দেয়। একটা পর্যায়ে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, আবু জাহালের দলে আর থাকবো না। এই আবু জাহালের দলের মধ্যে আমি যাইতে পারিও না, আমি তার দলেও থাকবো না, তার ধর্মের কোনো অনুসারীও আমি হতে পারি না। যেই মুহাম্মদের গালি দিলাম, ওই মুহাম্মদের মতো ভালো দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে, যা বলে, পয়গম্বর আপনার আখলাক ভালো, আপনার আচরণ ভালো, আপনার চরিত্র ভালো। এতদিন আপনার বদনাম করলাম, এখন থেকে আর আমি বদনাম করতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে বলে কালেমা পড়ে আমার মুসলমান বলে। কি আখলাক, কি চরিত্র, কি আমানতদারিতা! সুবহানাল্লাহ পড়বেন না? নবীর উম্মতেরা যদি খেয়ানতকারী হয়, আমার মনে হয় পৃথিবীর কেউ কষ্ট না পেলেও আমার নবী কষ্ট পায়। কারণ নবী তো চেয়েছেন মানুষের আমানতগুলো আল আমিন নিজেকে বানিয়ে এগুলোকে সংরক্ষণ করে ঠিক সময়ে মালিকের কাছে পৌঁছে দিতে। কিন্তু নবীর উম্মতেরা খালি চায় কোনো একটা কায়দায় মাইরা দেওয়া যায় কিনা, আর ওয়াদা করে ওয়াদার খেলাফ তো পেয়ে লাভই নেই। এই জন্য আগে মানুষ ঋণ দিত, এখন ঋণ দেয় না, ঠিক কিনা? আগে মানুষ ঋণ দিত, এখন দেয় না। টাকা নিচে 5 লাখ, খোদার কসম, রবের ঘরের কসম, 5টা মাস পরে পাইয়া লইবা। এই 5 মাস 5 বছর, ঠিক কিনা? এরকম ওয়াদা করে ওয়াদা খেলাফ করে আসে না নাই? এই জন্য আর এখন মানুষ চালাক হয়ে গেছে। পকেটে টাকা নিয়ে ঘরে 10,000, আমার বন্ধু হাওলাত দেয় 2,000, নাই আর পকেটে 10,000 দেয় না কে? জানি তো তুই তো ওয়াদা করে ওয়াদা খেলাফ করনেওয়ালা। এই জন্য মানুষ এখন ঋণও দিতে চায় না। ভালো মানুষ বিপদে পড়ে চাইলেও কয় দূর, কে ভালো মানুষ, ঠিক কিনা? দেয় না। নবীজি বলছেন 1 নম্বরে আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকা আরেকজনের নিজের মাল মনে করে ভক্ষণ করবে। 3 নাম্বার বলছেন নবীজি যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? সবাই বলতে হবে কি মনে করবে? যাকাতকে জরিমানা মনে করা যাবে? যাকাত দেওয়া ফরজ করেছেন কে? যাকাত দিলে ধন সম্পদ বাড়ে না কমে? বরকত দেয় কে? চিল্লায় বলতে হবে কে? এই জন্য মায়ান নবী জানায়া দিলেন যাকাতকে জরিমানা মনে করা যাবে না। আমার উম্মতের এমন একটা সময় হবে, উম্মতেরা যাকাতকে মনে করবে জরিমানা, অথচ এটা জানে না যাকাত দিলে আমার মাওলা ধন দৌলতের মধ্যে বরকত বাড়ায়া দেয়।